বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৩৯ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। আজকের বলিউডে দীপিকার কর্মজীবন শুরু হয়েছিল ২০০৫ সালে। সে বছরই প্রথম পোশাক শিল্পী সুনীত বর্মার জন্য মার্জের সরণিতে হেঁটেছিলেন তিনি। তারপর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেন দীপিকা। অভিনয়ের সফর শুরু কন্নড় ছবি ঐশ্বর্য থেকে, তারপরেই ২০০৭ সালে বলিউডে পা। প্রথম ছবিতেই বলিউডের বাদশাহের বিপরীতে তিনি ওম শান্তি ওম ছবিতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন দীর্ঘাঙ্গী অভিনেত্রী। টানা টানা চোখে টানা কাজল, সারল্যে ভরা হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। দীর্ঘ ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে ভারতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম একজন। নায়িকার ৩৯তম জন্মদিনে দেখে নেওয়া যাক তার সম্পত্তির পরিমাণ। বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক। জানা যায় প্রতি ছবির জন্য প্রায় ৩০ কোটি টাকার আশেপাশে পারিশ্রমিক নেন তিনি। হিসাব বলছে প্রতি মাসে দীপিকার আয় প্রায় ৩ কোটি টাকা। বার্ষিক আয় ৪০ কোটির আশেপাশে ঘোরাফেরা করে। ২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংহের সঙ্গে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাসস্থান ক্রয় করেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম প্রায় ১১৯ কোটি টাকা। এখানেই শেষ নয়, উর্লিতে ৫ কামরার একটি ফ্ল্যাটও রয়েছে দীপিকা রণবীরের, যার দাম প্রায় ৪০ কোটি টাকা। মাঝে মধ্যে ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দিব্যির। সেখানেও তাদের একটি বাংলো রয়েছে, সেই বাংলোর দাম প্রায় ২২ কোটি টাকা। এছাড়াও বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন দীপিকা। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আয় করেন তিনি। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে। যাই হোক, এবার আসি বলিউডের ভাইরাল জুটি অভিষেক ঐশ্বর্যের কাছে। অভিষেক ঐশ্বর্যের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় ভক্তদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালে তাদের ডিভোর্স নিয়ে চলেছে বিপুল জল্পনা। যদিও জল্পনায় জল ঢেলে দিয়েছে বচ্চন পরিবারের ছবি। নতুন বছরের শুরুতে তাদের একসঙ্গে দেখা যায় মেয়ে আরাধ্যার স্কুলে, যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যুগলের অনুরাগীরা। বছর পড়তেই আবারও ভাইরাল অভিষেক ঐশ্বর্যের নতুন ভিডিও। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন ৩ জন। সেখানে আচমকা লাফিয়ে ওঠে আরাধ্যা। এমনিতে মেয়েকে নিয়ে খুব প্রোটেক্টিভ ঐশ্বর্য। মেয়ে লাফিয়ে উঠতেই নায়িকা বলেন, কে ধাক্কা দিল? তবে আরাধ্যার এই লাফানোর মানে দর্শকরা বের করে ফেলেছেন। অনেকেরই ধারণা মা বাবার মিল হওয়ায় খুশি হয়েছে সে। আরাধ্যার উচ্ছ্বাস এবং পুরো পরিবারের একত্রিত হওয়ার মুহূর্ত ভক্তদের মনে স্বস্তি এবং আনন্দ এনে দিয়েছে। বচ্চন পরিবারের এমন মুহূর্তগুলো সবসময়ই পাপারাজিদের নজরে আসে এবং নেটিজেনরা এ ধরনের খবর নিয়ে নানান মন্তব্য করেন। আরাধ্যার আনন্দিত ও প্রাণবন্ত আচরণে অনেকেই মনে করেছেন যে বাবা মায়ের সম্পর্কের মেলবন্ধন তার জন্য অত্যন্ত সুখকর। এটা বলাই যায়, পরিবারের এমন মুহূর্তগুলো বচ্চন ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করে এবং তাদের ভালোবাসার উৎসাহ আরও বাড়িয়ে তোলে।